গ্রিন কার্ড হোল্ডার ওয়াইফ এবং 21-এর নিচে বাচ্চার জন্য অ্যাপ্লাই করেছেন। হ্যাঁ, ডকুমেন্টারি কোয়ালিফাইড এবং প্রতি 2 মাস পর পর উনি একটা চিঠি পান অপেক্ষা করার জন্য। আপনার বাচ্চা যদি আপনার আন্ডার 18 হয় তাহলে হয়তো ওনাকে গ্রিন কার্ডের জন্য হয়তো অ্যাপ্লাই করতে হবে না, কারণ আপনি অলরেডি সিটিজেন আর আপনার বাচ্চা অলরেডি 18 টার্ন হয়নি এখনো। আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি, সমস্ত পেপারস অ্যাপ্রুভ হওয়ার পরে এনবিসি আমাকে ইমেল করছে যে তারা ঢাকা ইউএস কাউন্সিলের সাথে অ্যাপার্টমেন্ট সেট আপ করে আমাকে জানাবে। ইটস অলরেডি বিন 6 মান্থ। উনি অলরেডি 2 বছরের পারমিশন নিয়ে গেছেন, 1 বছর হয়ে গেছে, আরো 1 বছর উনি থাকলে এখানে আবার আসতে চায়, এয়ারপোর্টে কোনো সমস্যা হবে কি হবে না? সুপ্রিয় দর্শক, কে আছেন নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি রহমান বলছি ভার্জিনিয়া থেকে। জি রহমান ভাই। আমি ইউএস সিটিজেন। জি। আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি, সমস্ত পেপারস অ্যাপ্রুভ হওয়ার পরে এনবিসি আমাকে ইমেল করছে যে তারা ঢাকা ইউএস কাউন্সিলের সাথে অ্যাপার্টমেন্ট সেট আপ করে আমাকে জানাবে। ইটস অলরেডি বিন 6 মান্থ। হোয়াট শুড আই ডু? এবং আমি কি নতুন করে আমার ট্যাক্স ফাইল সাবমিট করব কিনা, আর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কি জমা দিতে হবে কিনা নতুন করে, এটাই আমার প্রশ্ন। জি। সেকেন্ড পার্টটা আসলে বুঝতে পারিনি। উনি বললেন ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছেন, অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েট করছেন, তারপরে কি বললেন ভাই? ওনারা বলছে ওই ইয়ে থেকে জানিয়ে। আমি বলবো? জি বলেন। আমাকে কি নতুন করে আমার ট্যাক্স ফাইল 2024 ট্যাক্স ফাইল এন্ড আমার ওয়াইফের নতুন করে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট জমা দিতে হবে কিনা? অ্যাটর্নি রঞ্জা, উনি সিটিজেন, উনি ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছেন, উনি একটা লেটার পেয়েছেন যে এখন শুধু ইন্টারভিউর জন্য অপেক্ষা। উনি জানতে চাচ্ছেন উনি নতুন করে ট্যাক্স ফাইল জমা দিতে হবে কিনা। and police clearance also. আমি সাজেস্ট করব ইন্টারভিউ যখন আসবে তখন আপনার ওয়াইফ এই সবগুলো নিয়ে যাক। রিসেন্ট ট্যাক্স রিটার্ন এবং রিসেন্ট পুলিশ রিপোর্ট সাথে করে নিয়ে যাওয়া ভালো। জি জি। জাস্ট অ্যাজ প্রিকশন। জি ধন্যবাদ। টু বি অন সেফ সাইড। ধন্যবাদ। মোহাম্মদ মানিক চান বলছেন এখনো গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন ওপেন আছে নাকি, যারা অ্যাসাইলাম করেছে, তাদের গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন কি এখন করা যাচ্ছে, ওপেন আছে? এটা আপনার অ্যাসাইলাম গ্রান্টের উপর ডিপেন্ড করবে। যবে আপনার অ্যাসাইলাম গ্রান্ট হয়েছে সেই দিন থেকে 2 বছর অবধি আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো হি হ্যাজ লাইক 2 years time. He has 2 years time. He is eligible within 1 year. Okay. But he has maximum 2 years. ওকে ওকে, ধন্যবাদ। তো উনি জানতে চাচ্ছে whether he can go ahead, মানে উনি অ্যাপ্লাই করতে পারবেন কি পারবেন না? হ্যাঁ, আপনার যদি 2 বছর হয়নি আপনি নিশ্চয়ই গিয়ে অ্যাপ্লাই করুন। জি ধন্যবাদ। ধন্যবাদ মানিক চান। আর আরেকজন এখানে প্রশ্ন করেছেন আমাদের দেওয়ান মালিক সাহেব, আমি গ্রিন কার্ড দিয়ে আমার স্ত্রী ও আন্ডার 21 বাচ্চার জন্য আবেদন করেছিলাম 2019 সালে। ইন 2019 হি অ্যাপ্লাইড ফর হিজ ওয়াইফ অ্যান্ড হিজ আন্ডার 21 এজ চাইল্ড। সব কিছুই কোয়ালিফাইড হয়েছে এবং 60 দিন পর পর আমি একটা ইমেল পাচ্ছি, কিন্তু যে আমি আগে সিটিজেন হয়েছি, এখন আমার কি স্ট্যাটাস আপডেট করতে হবে কি না, কি জানাবেন আমাকে একটু। উনি 60 দিন পর, এভরি 60 days হি ইজ গেটিং এ লেটার। আমি ঠিক অ্যাকচুয়ালি বুঝলাম না ওনার কি অলরেডি ডকুমেন্ট। হ্যাঁ, উনি গ্রিন কার্ড হোল্ডার ওয়াইফ এবং 21-এর নিচে বাচ্চার জন্য অ্যাপ্লাই করেছেন। হ্যাঁ, ডকুমেন্টারি কোয়ালিফাইড এবং প্রতি 2 মাস পর পর উনি একটা চিঠি পান অপেক্ষা করার জন্য। 2019-এ উনি আসলে অ্যাপ্লাই করেছিলেন। তো এবং উনি কিছুদিন আগে সিটিজেনও হয়েছেন। উনি সিটিজেন হয়েছেন। উনি কি ওনাদেরকে জানিয়েছেন কিনা বলেননি। ওনার এই স্ট্যাটাস কি আপডেট করতে হবে কিনা সেটাও জানতে চাচ্ছিলাম, যে উনি সিটিজেন হয়েছেন। আমি আপনাকে হাইলি বলবো লয়ারের কাছে যেতে। আপনার বাচ্চা যদি আপনার আন্ডার 18 হয় তাহলে হয়তো ওনাকে গ্রিন কার্ডের জন্য হয়তো অ্যাপ্লাই করতে হবে না, কারণ আপনি অলরেডি সিটিজেন আর আপনার বাচ্চা অলরেডি 18 টার্ন হয়নি এখনো। আর আপনি অপেক্ষা করতে থাকুন নিজের ওয়াইফের জন্য। আর আমি বলবো গুগলে গিয়ে ভিসা বুলেটিন চেক করুন, নিচে গিয়ে আপনার যা ক্যাটাগরি হবে, আপনার ওয়াইফের ক্যাটাগরি হবে স্পাউস অফ পার্মানেন্ট রেসিডেন্ট, আর আপনার বাচ্চার ক্যাটাগরি হবে চাইল্ড আন্ডার 21। বাট রঞ্জা, এখানে একটা কোয়েশ্চেন আছে। উনি বলছেন ওনার বাচ্চার বয়স 21 হইতে আর 3 মাস মাত্র বাকি। only 3 months left to become 21. So
হ্যাঁ, এটাই কোনো অ্যাকচুয়ালি ইস্যু হবে না। যদি আপনি 21 আগে অ্যাপ্লাই করে থাকেন তাহলে ওই এজটা ফ্রিজ হয়ে যায়। আর 21, হ্যাঁ, তো আপনার বাচ্চারও অ্যাপ্লিকেশনটা প্রসেস হতে থাকবে। আর ধৈর্য রাখতে হবে, আর কিছু করার নেই। আপনি ভিসা বুলেটে চেক করতে পারেন গুগলে জি, গিয়ে। ধন্যবাদ ধন্যবাদ। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি সুমন সাহা বলতেছিলাম। অ্যাকচুয়ালি আমার একটা কোশ্চেন ছিল। জি হ্যালো। জি, বলেন বলেন। আমার ওয়াইফ গত বছর 2023-এ পারমিশন নিয়ে বাংলাদেশ গেছে 2 বছরের। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে সে চলে গেছে, অলরেডি 1 বছর হয়ে গেছে। এবং এই বছর আমি ফেব্রুয়ারিতে আমি পাসপোর্ট বুক হাতে পেয়েছি, মানে রি-এন্ট্রি পারমিট বুক। সেই ক্ষেত্রে এখন আরো যদি 1 বছর থাকে, মানে যদি 2 বছর থাকার পরে সে ফিরে, তাহলে সেই ক্ষেত্রে কোনো প্রবলেম আছে কি না আমি কি জানতে চাচ্ছিলাম। জি, ঠিক আছে। প্রশ্ন করি ভাই, আপনি বললেন যে আপনার কি পারমিশনটা এসছে, পাসপোর্টটা এসছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর আপনি জানতে চাচ্ছেন যে আপনি এখন যেতে চান? না না, আমি জানতে চাচ্ছি যে আরো যদি 1 বছর থাকে, যদি সে 2 বছর থেকে যদি সে ফিরে, তাহলে সেই ক্ষেত্রে কোনো প্রবলেম আছে কিনা ফেরার সময়। আমি আসলে আপনার ব্যাপারটা বুঝিনি, কিন্তু ভাই, আপনি লাইনে থাকুন, আপনি লাইনে থাকুন। আর এখানে রঞ্জা উনি বলছেন ওনার ওয়াইফ 2 বছরের পারমিশনের জন্য অ্যাপ্লাই করেছেন এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হ্যাঁ। উনি চলে গেছিলেন। এখন বোধহয় সম্ভবত 1 বছর হয়ে গেছে, এখন পাসপোর্টটা পেয়েছেন, এখন উনি আসতে পারবেন কিনা। কিন্তু ওনার হ্যাঁ, হ্যাঁ, বিষয়টা উনি কি বলতে চাচ্ছেন, ওনার নিজের ব্যাপারে কি বলতে, এই প্রশ্নটা আমি বুঝছি। ভাইয়া, আপনার ব্যাপারে কি কোনো প্রশ্ন আছে? আপনি কি কোনো কিছু জানতে আমার চাচ্ছেন না? কোনো প্রশ্ন, অ্যাকচুয়ালি আমি ইউএস সিটিজেন। ওনার ব্যাপারে কোনো প্রশ্ন নেই, ওনার কোনো প্রশ্ন নেই। উনি ওনার ওয়াইফের ব্যাপারটা বলছেন। ও আচ্ছা, আপনি জানতে চাচ্ছেন আপনার ওয়াইফ 1 বছর হয়ে গেছে, এখন আসতে পারবে কিনা, এটা জানতে না না, চাচ্ছেন? আরো যদি আরো সে 1 বছর স্টে করে, মানে টোটাল 2 বছর যদি সে বাংলাদেশ থাকে, 2 বছর পরে সে এখানে ফিরলে কোনো সমস্যা হবে কিনা। না, আপনি তো পাসপোর্টটা পেয়েছেনই, 2 বছরের পারমিশন, হ্যাঁ, right. আসতে হবে। নিকি, আপনাকে আমি বলে দিচ্ছি, শি হ্যাজ গট, উনি অলরেডি 2 বছরের পারমিশন নিয়ে গেছেন, 1 বছর হয়ে গেছে, আরো 1 বছর উনি থাকলে এখানে আবার আসতে চায়, এয়ারপোর্টে কোনো সমস্যা হবে কি হবে না? রাইট। তো আপনার তো অলরেডি 2 বছরের পারমিশন আছে, যতদিনের পারমিশন আছে ততদিনের মধ্যে ঢুকলে কোনো প্রবলেম হওয়া উচিত। গুড গুড, ওইটাই জানতে চাচ্ছি উনি। কারণ এখন যেহেতু এই সমস্যাগুলো হচ্ছে, হি ইজ লিটল কনসার্ন যে ওনার ওয়াইফ বাংলাদেশে গিয়েছেন, 1 বছর ওনার অতিবাহিত হয়েছে, 2 বছরের ভিতরে উনি যদি আরো 1 বছর কন্টিনিউ করে তারপরে আসেন, ইন দ্যাট কেস ওনার কোনো সমস্যা হবে কিনা এয়ারপোর্টে, দ্যাটস হোয়াট হি ওয়ান্টেড টু নো। হ্যাঁ, ঠিক আছে। আসল কথা তো আসলে হওয়ার কথা না, এখন এয়ারপোর্টে কি হয়, রাইট এখন রাইট রাইট। সময়ের তো পরিপ্রেক্ষিতে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আপনি আশা করি বুঝতে পেরেছেন, সম্ভাবনা কম কিন্তু কোনো কিছু হওয়ার, তবে আসতে পারবেন উনি, কোনো সমস্যা হবে না আশা করি, ইনশাআল্লাহ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।